আমি তাসলিমা বেগম, মৃত্যু মিজানুর রহমানের স্ত্রী। আমার স্বামী দোকানে একটা বিচার করে, বিচারের ভিতরে আমার স্বামী স্ট্যাম্প একটা সই করে, করার পরে ওটা এভাবেই থাকে। তো সোমবার রাত 3টায় দরজার ভিতরে হঠাৎ ঠক ঠক শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমি বলি, রিজার্ভ দরজা খুলো। তারপরে তুমি দরজা খুলো না, আমি কালকে একটা দোকানে বিচার করছি, বিচারের ওই ছেলের বড় ভাই মনে হয় এই কাগজ পাইছে, বড় ভাই আসছে। তাই আমি বললাম যে দরজা খুলো। আমাকে বললো যে না, এখন দরজা খোলার দরকার নাই, হয়তো ওর বড় ভাই পোলাপাইন নিয়ে আসছে, তো ওরা যদি পোলাপাইন নিয়ে আসে আমাকে মায়ের দূর করবে, আমি ওদের সাথে পারবো না, তা আমি আর দরজা খুলি না। তা আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে মশারি নিচে বসে থাকলে তারপরেও দরজা শব্দ করার পরে অনেকক্ষণ পরে লাইট, যে দুনো জানালা দিয়ে লাইট মারে দেখে যে আমরা মশারির নিচে বসে আছি। তো অনেকক্ষণ পরে দরজা ঠাক ঠাক শব্দ হওয়ার পরে আমি বললাম, রিজার আপু দরজা খুলো। কয় না, দরজা খুলো না, তুমি সকাল হলে জানতে পারবা। আমি বলি, তুমি কিছু করছো? না, আমি কিছু করি নাই। তাহলে হ্যাঁ কিসের জন্য আসছে? বলে যে আমি কালকে একটা বিচার করছিলাম, বিচারের লোক আসছে, ওর বড় ভাই বোনের কাগজটা পাইছে, এটার জন্য আসছে। আমি কি, তুমি কিছু করো নাই? বলছে না। পরে বলে, তুমি চিন্তা করো না, আমি কিছু করি না, সকালে তুমি সব জানতে পারবা। পরে তারপরেও অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আবারও দরজায় শব্দ করার পরে এখন দেখি জোরে জোরে শব্দ হওয়ার পরে দেখি দরজা ভেঙে, ইট দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকার পরে পাশের রুমে আমার ভাগিনা ছিল, ভাগিনাকেও ডাইকে উঠায়, দরজা খুলে ডাইকে উঠানোর পরে পরে দিয়ে ডাকায় যে তোর মামাকে ডাক দি। তো ডাকে মামা উঠেন। পরে মামা ওঠার পরে আনিস ঘরের ভিতরে ঢুকে পরে যে বলে, এই কুত্তার বাচ্চা, দরজা খুলোস নাকি, কোন সুন্দর সব বাইরে দরজা খুলোস নাকি। স্যার আপনারা কোথায় থেকে কিসের জন্য আসছেন? তো আনিস দারোগা বলে, কোথায় থেকে আসছি এখন জানতে পারবি আমরা কোথায় থেকে আসছি। পরে কয়ে হ্যান্ডকাপ পরাইছে। তো আমাদের বাড়িওয়ালা তাইজুল ইসলাম বলে যে স্যার ওকে কিসের জন্য ধরছেন? সে বলে যে নয় গাড়ি ছিনতাই করে। না, আমাদের সাথে তো প্রায় 20-22 বছর ধরে থাকে, এরকম কোনো সাজেশন আমরা পাই নাই। যে পান নাই, এখন পাবেন, আমরা শুনেই আসছি। যে পরে নিয়ে যায়, হ্যান্ডকাপ পরে নিয়ে যায়। আমার মেয়ে ওর আব্বুকে টেনে ধরলে দারোগা হাতটা ছাইড়া দিয়ে আমার মেয়েটারে ছাইড়া দেয় টান দিয়ে। তা আমার মেয়েটা বিছানার উপরে পড়ে গেলে আমার মেয়েটা অনেক কান্নাকাটি করার পরে আমি যেতে চাই, আমার ভাগিনা বলে যে আমি রাত্রেবেলা যাই না, একটু ফসে হোক তারপরে যাই। পরে আমি প্রায় 5:30-6টার দিকে বাইরে থানার সামনে যাইয়া সেন্টিরে জিজ্ঞেস করি যে আচ্ছা একটু আগে যে একটা আসামি আনছে মিজান করে নাম, উনি কি আছে? বলে যে না। ভাইয়া বলে, দেখেন না আছে নাকি। পরে বলে যে আপনার স্বামীর নাম কি? আমি বললাম আমার স্বামীর নাম মিজানুর রহমান। বলে পিতার নাম? আমি বললাম আজিজুল হক শিকদার। পরে বলে আপনি দাঁড়ান, আমি দেখে আসি। পরে উনি দেখে আসার পরে বলে না, আদানের পরে কোনো আসামি আসে না। এই কথা বলার পরে আমি তারপরে গেটের সামনে দাঁড়ায় থাকার পরে প্রায় 1 ঘন্টা পরে 1 ঘন্টার ভিতরে ওই গাড়িতেই আসার পরে আমার মেয়ে বলে, মামু বলছে গাড়িটা আসতে। পরে আমাকে দেখে গাড়িটা থানার গেটের থেকে আরেকটু দূরে দাঁড়া করানোর পরে আমাকে আনিস দারোগা ডাক দেয় যে ভাবি এদিকে আসে। আমি যাওয়ার পরে আমাকে গাড়িতে ওঠানোর পরে আমার মেয়েটাকে আরেকটা লোক নিয়ে গাড়িতে, ওদেরই এক লোক নিয়ে দোকানে যাওয়ার পরে আমার মেয়েটাকে একটা চকলেট আর একটা চিপস কিনে দেওয়ার পরে আমাকে গাড়িতে ওঠানোর পরে বলে যে আপনার স্বামী কি করে, আপনার সত্যি কথা বলে। বললাম স্যার আমার স্বামী সাউন্ডের ব্যবসা করে। বিশ্বাস না করলে ওইখানে যাচাই করে দেখতে পারেন। পরে বলে সত্যি কথা বলেন? আমি বলছি স্যার হ্যাঁ সত্যি কথাই বলছি। পরে বলে ঠিক আছে যান। পরে আমাকে নামাই দিয়ে আমার মেয়েটা আমার কাছে দেওয়ার পরে উনি গাড়ি নিয়ে থানার না ঢুকে গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে আমরা বাসায় চলে আসি।
আসার পরে থানা একটা লোক আসে, মানে আমার হাজবেন্ডের একটা বন্ধু রাস্তায় দেখে, হঠাৎ দেখার পরে বাসায় দৌড়ে আসে পরে আমার বলে, ভাবি মিজান ভাইয়া দেখলাম যে সিভিলের থানার গাড়িতে। আমি বললাম এরকম এরকম করে ধরে নিয়ে গেছে। পরে বলে যে চলেন যাই, দেখি কিভাবে কিসের জন্য ধরে নিয়ে গেল। পরে আমরা যাই, যাওয়ার পরে সেন্টিকে যাইতে লই, সেন্টি পরে বলে যে এখানে একটা নিয়ম কারণ আছে, এটা কি আপনারা জানেন? যে ভাই আমরা তো কখনো আসিনি, জানবো কিভাবে? যে এখানে কিছু টাকা দিতে হয়। পরে 100 টাকা দেই, দেওয়ার পরে আমাদেরকে দেখা করানোর পরে আমি জিজ্ঞেস করি যে তোমাকে ছেড়ে দিব বললো, যে ছেড়ে দিল না। আমি তো বললাম আমাকে ছেড়ে দিব, কিন্তু ছেড়ে দিল না। পরে ওইও কথা বলে, আমিও কথা বলি। কথা বলার পরে বাইরে আসার পরে নিজের সাথে গেটের সামনে দেখা হয়। দেখা হওয়ার পরে আমাকে বলে আপনি এদিকে আসেন। আমি গেলাম, যাওয়ার পরে বলে যে, আমি বললাম স্যার আপনার স্বামীকে শুধু শুধু ঘর থেকে ডেকে আনলেন, কিছু পাইছেন? আমার স্বামী তো এইগুলো কিছু করেন, আপনি যেগুলো বলতেছেন। আমার স্বামী ছিনতাই চুরি কোনো কিছু করেন, আপনি যাচাই করে দেখেন। পরে বললো ঠিক আছে, তোমার স্বামীকে আমি ছেড়ে দিব, তুমি আমাকে 1 লাখ টাকা দাও। পরে বললাম যে স্যার আমি বাসাতে কাজ করে খাই, আমার স্বামী এই 3 বছর দিয়ে এগুলা আস্তে 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 একটা দুটা করে নিয়ে মাত্র দোকানটা শুরু করতেছে। আমি এত টাকা কই পাবো? আমি যদি 1 বছর কামাই করি আমরা স্বামী স্ত্রী, তারপর আমরা 1 লাখ টাকা মানে জমাইতে পারবো না। পরে বলে ঠিক আছে আপনি চলে যান। তারপরে আমরা চলে আসি যে স্যার আপনি একটু দেখবেন, আপনি শুধু শুধু ধরে আছেন স্যার, আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। আমি অনেক কিছু বলি, বলার পরে বলে না না এত কথা বলো না, চলে যাও যাও যাও, এই কথা বলে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমি আবার সন্ধ্যায় যাই। যাওয়ার পরে আমি নান্নুটি আর একটু ভাজি কিনে দিয়ে আসি। দিয়ে আসার পরে আমাকে বলে যে তাসলি তুমি চলে যাও, আমাকে কালকে কুটের চালান করে দিবে। তুমি এখানে আইসে যদি দেখো আমাকে কুটের গাড়িতে উঠায়, তাহলে তুমি থানায় যাই আপারে নিয়ে আমি যাই। যাওয়ার পরে নান্নুটি আর ভাজি কিনে দিয়ে আসি। দিয়ে আসার পরে আপা তো দেখে বলতেছে ভাই তোরে কি লিগে ধরে আনলো ভাই? বলে আপা আমি তো কিছু করি নাই, আমার শুধু শুধু ধরে নিয়ে আসলো। পরে ভাই কান্দিস না, দেখি দারোগার সাথে কথা কয়া। পরে দারোগার সাথে কথা কয়ে দারোগা বললে যে জান ওনাকে আমি কোনো কিছুই করি নাই। জিজ্ঞাসা করেন ওনাকে আমি মায়ের দূর কোনো কিছুই করি নাই। জিজ্ঞাসা করেন ওনাকে আমি মায়ের দূর করছি না, একটা খাবারও মারিনি। পরে কয় স্যার আমার ভাইটা তো ব্যবসা করে খায় স্যার, আপনি জিজ্ঞাসা করে দেন স্যার ওকে কি লেগে ধরে আনছেন স্যার। কয় যান ছেড়ে দিব এই কথা বলে। তা আমার বোনে পায়ে ধরে পরে করে কি যান আপনি কি এই কথা বলার পরে আমার আপার ভয়ে পাও ছেড়ে যায়। যাওয়ার পরে আমরা চলে আসার পরে কালকে যাই, মানে পরের দিন বুধবার 11টা বাজে যাই। যাওয়ার পরে দেখি যে কুটের গাড়ি চলে আসছে। আসার পরে আমরা সামনেই দাঁড়ায় থাকি, যেন উঠাইবো দেখবো। পরে দেখি যেন অনেকক্ষণ দাঁড়ায় থাকি, পরে অন্য আসামি উঠাইছে, কিন্তু আমার স্বামীকে উঠাই নেই। আমি দাঁড়ায় থাকি। দাঁড়ায় থাকার পরে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে প্রায় 11:30 মানে 11:15টার দিকে এরকম হবে। পরে দারোগা আসার পরে দারোগার সাথে কথা বলি। আমার আপা আমিও কথা বলি। বলার পরে আমাকে বলে যে আপনি 50,000 টাকা দেন, আপনার স্বামীকে আমি ছেড়ে দিব। পরে আমার আপা বলে যে দেখেন স্যার আমরা বাসা বাড়ি কাজ করে খাই, আমাদের মতো মানুষকে 50,000 টাকা বাইর করা মুখের কথা না। আমাদের যদি সারাদিন পাঁচটার ভিতরে বাড়িও দেন, তাও 10,000 টাকাও বাইর করতে পারবো না। পরে এই কথা বলার পরে ঠিক আছে যান, আমাদের যা করে আমরা তাই করবো। বলার পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে প্রায় 1:15টার দিকে ভিতরে যাই, ডিম আর পরোটা নিয়ে যাই খাবার দিয়ে আসি। দিয়ে আসার পরে বলে যে না আপা আজকাল তো আমাদের ছাড়লো না, জামিন করলো, এই কোর্টে চালান করলো না, কালকে নিশ্চয়ই করবো। দেখে কান্নাকাটি করে আপা আমাকে অনেকে মাইর দূর করছে, কিন্তু কিছু করিনি। আমারে বলে যে আমি চুরি করি এই কথা বলে। আমাকে অনেক মাইর দূর করছে। পরে ভাই কান্দিস না, যে করছে বিচার আল্লাহই করবে, বিনা দোষে